তো অনেকের মনে প্রশ্ন আসে যে ট্রেড করা সকালে ভালো নাকি দুপুরে। তো এই টপিকটি নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অল ডিটেলস পয়েন্ট বাই পয়েন্ট শেয়ার করার চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে, যে অ্যাকচুয়ালি ঠিক কোন টাইমে ট্রেড করলে বেশি প্রফিটের পসিবিলিটি থাকে। অনেকের মনেই প্রশ্ন থাকে যে হ্যাঁ, সকালে ট্রেড করলে হয়তো ভালো প্রফিট হতে পারে, কিংবা দুপুরে ট্রেড করলে হয়তো ভালো প্রফিট হতে পারে। তো সেই নিয়েই কিন্তু বিস্তারিত এক্সপ্লেন করে দেবো। আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আপনি যদি পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেটগুলি পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রথম হচ্ছে মার্কেট ওপেনের ভলিটিলিটি। এটা দেখুন, মার্কেট যদি আপনি নর্মাল শেয়ার মার্কেটে ট্রেড করেন তো আপনারা জানবেন যে 9:15 থেকে স্টার্ট হয়। তো সেই কারণে ওই টাইমে মার্কেট প্রচুর ভলিটিলিটি থাকে। ওই সময় কি হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় অনেক ক্ষেত্রে, এবং ওই টাইমেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে নিউজগুলো আসে। আর সেই সময় নতুন ট্রেডাররা যা করে তা হচ্ছে যে তাদের মধ্যে অস্থিরতা একটা বেড়ে যায় যে মার্কেট কখন ওপেন হবে এবং তখনই ট্রেড করব। সেই জন্য কি হয়, তাদের মধ্যে এসএল হিট করার সম্ভাবনা বেশি থাকে এবং ট্র্যাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি মার্কেট ওপেনিংয়ের পরপরই যদি ট্রেড নিতে থাকেন তাহলে কিন্তু আপনার এসএল হিট কিংবা ট্র্যাপ হয়ে যাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সেই কারণের জন্য একেবারে মার্কেট ওপেনিংয়ে ট্রেড করা ঠিক না। দ্বিতীয়ত, সিদ্ধান্ত নেওয়ার চাপ বেশি থাকে সকালে। দেখুন, সিদ্ধান্ত নেওয়ার চাপ কেন বেশি থাকে, কারণ ওই সময়ে অনেক অর্ডার ফ্লো হয় এবং সেই সঙ্গে মার্কেট হাই স্পিড কিন্তু মুভমেন্ট হয়। কারণ সকালের দিকে হাই স্পিড মুভমেন্ট, বিভিন্ন খবর নিউজ এবং তার সঙ্গে গ্যাপ আপ গ্যাপ ডাউনের পর যে মার্কেটে বড় যারা প্লেয়ার তারা কিন্তু ওখানে ট্রেড নেই, এবং সেই কারণের জন্য একটা হাই স্পিড মুভমেন্ট দেখা যায়। তার জন্য সেখানে আপনার এসএল হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই কারণের জন্য সকালের দিকে এটাও একটা বড় ফ্যাক্টর যে আপনার হয়তো সেটআপ ঠিকঠাক কাজ নাও করতে পারে, এবং সেক্ষেত্রে আপনার যে সাইকোলজি পুরো সারা দিনই কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। কারণ আপনি যদি সকালে ট্রেড করার পরই যদি আপনার এসএল হিট হয় তো সেক্ষেত্রে সারাদিন কিন্তু খারাপই যাবে। তো সেই কারণের জন্য অনেকের ক্ষেত্রে সকালে এই টাইমটা কিন্তু সুটেবল নাও হতে পারে। কারণ আপনার যদি মন শান্ত না থাকে তাহলে ভুল ডিসিশন হওয়ার পসিবিলিটি বেশি হয়ে যায়, এবং ভুল ডিসিশনে কি হয়, মানুষ কি করে ভুল ডিসিশনে উল্টোপাল্টা জায়গায় ট্রেড নিয়ে ফেলে। তো সেই কারণের জন্য মনকে শান্ত আগে রাখতে হবে, তারপর কিন্তু ট্রেডে এন্ট্রি করা সবথেকে বেটার। তৃতীয়ত, দুপুরে মার্কেট থাকে তুলনামূলক স্থির। দেখুন, আমি নিফটিতে মোটামুটি এক বছরের উপরে আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো নিফটিতে আমি যদি বলি, নিফটিতে দেখা গেছে মোটামুটি সকালের দিকে একটা ভালো মুভমেন্ট দেয় এবং 12টার পর থেকে কিন্তু সে সাইড বেস হয়ে যায়, মানে সে একটা অ্যাকুমুলেশন ফেজ বা রেঞ্জের মধ্যে কিন্তু চলে এবং মোটামুটি 1টা বা 2টো পর্যন্ত থাকে, এবং তারপর আবার একটা মুভমেন্ট স্টার্ট হয়। মানে সকালের দিকটা যদি বলি 12টার আগে পর্যন্ত একটা মুভমেন্ট থাকে, এবং মোটামুটি 1টা 2টোর পর কিন্তু আরেকটা মুভমেন্ট থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি দুপুরের দিকে ট্রেড করেন, এই কারণে আপনার কিন্তু এন্ট্রির যে পজিশন সেটাও ভালো হতে পারে, এবং এটা অনেকটা নির্ভর করে আপনার সেটআপ বা স্ট্র্যাটেজির উপর। কারণ সবাই তো সব রকমের ট্রেড করে না, কারণ কেউ অপশান বাইং করে, কেউ অপশান সেলিং করে, ঠিক আছে, এবং কেউ মোমেন্টামে ট্রেড করে বা কেউ ব্রেকআউটে ট্রেড করে, এবং অনেকে আবার রেঞ্জে ট্রেড করে। তো সেই কারণের জন্য তার স্ট্র্যাটেজির উপর অনেকটা ডিপেন্ড করে। চতুর্থত, ইনস্টিটিউশনাল মুভমেন্ট সকালের দিকে কিন্তু বেশি হয়। দেখুন, যারা বড় প্লেয়াররা সবসময় সকালের দিকে কিন্তু পজিশন ক্রিয়েট করে, এবং সেই কারণের জন্য সকালের দিকে ভলিটিলিটির মাত্রা বেশি হয় এবং সেই সময় মোমেন্টামও ভালো থাকে। অনেকে মোমেন্টামে মোটামুটি ভালোই ক্যাপচার করে সকালের দিকে, কিন্তু এই সময়ে যারা বড় প্লেয়ার তারা কি করে, তারা কোনোদিনই চাইবে না যারা ছোট প্লেয়ার তাদেরকে প্রফিট বানানোর জন্য। তো সেই কারণের জন্য তারা সবসময় চায় যে কীভাবে ছোট প্লেয়ারদের এসএল হিট করা যায় বা তাদেরকে সবসময় ট্র্যাপ করা যায়। সেই কারণের জন্য সকালের দিকে ট্রেড করাও এটা একটা খতরনাক হতে পারে। তবে সকালের দিকে আপনি যদি ট্রেন্ড ধরতে পারেন তাহলে কিন্তু একটা ভালো প্রফিটের পসিবিলিটি রয়েছে। ফিফথ হচ্ছে, ট্রেডিং টাইমিং নির্ভর করে আপনার স্ট্র্যাটেজির উপর। ধরুন, স্ট্র্যাটেজি বলতে কি, আমি হয়তো ব্রেকআউটে ট্রেড করব, তো সেক্ষেত্রে আমাকে সকালের দিকে পজিশন ক্রিয়েট করতে হবে। আমি যদি 12টার পর পজিশন ক্রিয়েট করি তো সেক্ষেত্রে আমার এসএল হিট হবেই, কারণ দুপুরের দিকে মোটামুটি কি হয়, দুপুরের দিকে মার্কেট একটা রেঞ্জ বাউন্ডে চলে যায়। তো সেক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি ব্রেকআউট বা মোমেন্টামে ট্রেড করে তারা যদি রেঞ্জ বাউন্ডের মার্কেটের সময় ট্রেড করে তাহলে তাদের কিন্তু এসএল হিট হওয়ার সম্ভাবনা বেশি, এবং যারা অ্যাকচুয়ালি রেঞ্জ বাউন্ড ট্রেড করে তারা যদি সকালের দিকে ট্রেড করে তাদেরও কিন্তু মোমেন্টামে কি হয়, এসএল হিট হবে। তো সেক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজির উপর পুরোটাই ডিপেন্ড করবে, কারণ আপনি যদি মোমেন্টাম ট্রেডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার সকালের দিকে বেস্ট, আর আপনি যদি রেঞ্জ বাউন্ডে ট্রেড করেন তো সেক্ষেত্রে দুপুরের দিকেই বেস্ট। তো এই জিনিসটা আপনাকে নিজেকে চুজ করতে হবে যে আপনি ঠিক কী টাইপের ট্রেডার। ষষ্ঠত, দুপুরে নিউজ ইফেক্ট কম থাকে। দেখুন, দুপুরবেলায় কি হয়, মার্কেটে কিন্তু নিউজ যেগুলো আসে সেগুলো কিন্তু সকালের দিকে আসে, না হলে দুপুরের পর আসে, মোটামুটি 2:30টার পর।
কারণ মার্কেট ক্লোজের কাছাকাছি টাইমে কিন্তু একটা নিউজ আসে এবং মার্কেট ওপেনিংয়ের টাইমে কিন্তু নিউজ আসে। তো সেই সময় ভলিটিলিটির মাত্রা বেশি থাকে, কিন্তু দুপুরের দিকে যদি কথা বলা যায় দুপুরের দিকে সেই রকম নিউজ আসে না, সেই কারণের জন্য সেই সময় মার্কেট কিন্তু রেঞ্জ বাউন্ড বা স্থির থাকে। তো সেক্ষেত্রে আপনার একটা প্ল্যানিং ভালো হতে পারে, সেখানে রিস্কের মাত্রা কমে যেতে পারে যেহেতু ভলিটিলিটির মাত্রা কম, এবং আপনি কিন্তু শান্ত মুডে কিন্তু সেখানে ট্রেড নিতে পারেন। তো সেক্ষেত্রে নতুনদের জন্য কিন্তু সবথেকে ভালো কাজ করে। সপ্তমত, দুপুরে মানসিক ফোকাস অনেকাংশে কমে যায়। দেখুন, খাওয়ার পর কিন্তু ঘুম আসে, তো সেক্ষেত্রে আপনার যে মনোযোগটা অনেকাংশে কমে যায়, তাই সকালের মতো ডিসিপ্লিন আপনি কিন্তু দুপুরে নাও থাকতে পারেন। অষ্টমত, সকালে এক্সিট প্ল্যান থেকে পরিষ্কার। এক্সিট প্ল্যান বলতে আপনি যেহেতু ফ্রেশ মাইন্ডে আসছেন, তো সেক্ষেত্রে এন্ট্রি নেওয়ার আগেই আপনার ডিসাইড থাকে যে আপনি ঠিক কোথায় এসএল দেবেন এবং কোথায় টার্গেট বুক করবেন। তো সেই জন্য আপনার কিন্তু এক্সিট প্ল্যানটা খুব ভালো থাকে সকালের দিকে, কিন্তু এই জিনিসটা দুপুরের দিকে কিন্তু ভালোভাবে কাজ করে না, কারণ দুপুরের দিকে আপনার মনোযোগই থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি হুট করে ট্রেড নিয়ে ফেলেন, তার জন্য আপনার কিন্তু এসএল বা টার্গেট আগের থেকে যদি ফিক্স না থাকে, তাহলে কিন্তু বড় রকম লস হয়ে যেতে পারে। 9 নম্বরের যদি কথা বলা যায়, মোটামুটি ব্যক্তিগত সময় অনুযায়ী আপনার কিন্তু টাইম বেছে নেওয়া উচিত। দেখুন, ব্যক্তিগত বলতে কি, অনেকের তো আলাদা আলাদা সেট আপ, আমার সেট আপ আপনার সেট আপ সম্পূর্ণ আলাদা। তো সেক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে যে আপনি কি মোমেন্টাম ট্রেডার নাকি রেঞ্জ বাউন্ড ট্রেডার, সেই হিসেবে কিন্তু আপনি চুজ করুন। আপনি যদি মোমেন্টাম ট্রেডার হন, তো সেক্ষেত্রে আপনার সকালের দিকে ট্রেড করা সবথেকে বেটার হবে, কিংবা দুপুরের পরে ট্রেড করা বেটার হবে। কিন্তু আপনি যদি রেঞ্জ বাউন্ড ট্রেডার হন, তো সেক্ষেত্রে দুপুরের দিকে সবথেকে বেস্ট কাজ করবে। কিন্তু এই জিনিসটা যদি উল্টোপাল্টা করেন, তাহলে কিন্তু আপনার এসএল হিট হবেই এবং তার সঙ্গে আপনি ট্র্যাপ হবেন বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই কারণের জন্য আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ব্যক্তিগত টাইম কিন্তু বেছে নেয় সবথেকে ভালো। এবং শেষ কথা, টাইমিং বলে সেই রকম কিছুই না, আসল হচ্ছে ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি। আপনার মধ্যে যদি ডিসিপ্লিন বা কনসিস্টেন্সি ব্যাপার না থাকে, তাহলে আপনি সকালে ট্রেড করুন কিংবা দুপুরে ট্রেড করুন, আপনি কিন্তু সবসময় কিন্তু আপনার এসএলই হিট হবে এবং সেক্ষেত্রে আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তার জন্য আপনাকে আগে আপনার ডিসিপ্লিন বা কনসিস্টেন্সি এটা মেনটেন করে থাকতে হবে। আপনি যে রুলস বানিয়েছেন সেই রুলস অনুযায়ী আপনাকে চলতে হবে, এবং আপনার সেটআপে যতদূর পর্যন্ত আপনার এসএল এবং টার্গেট ফিক্স করেছেন সেই অনুযায়ী যদি আপনি চলেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু প্রফিটের পসিবিলিটি বেশি হবে। তাতে আপনি সকালের দিকেই ট্রেড করুন কিংবা দুপুরের দিকেই ট্রেড করুন। তো সেই জন্য আমার এই অভিজ্ঞতা থেকে যেটা বললাম, যে আপনার ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি মেনটেন করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবং বেশিরভাগ 90% 95% ট্রেডার্স এই প্রবলেমটাই কিন্তু করে, এবং এই প্রবলেমটা তারা সলিউশন করে না, এবং উল্টো কী করে, তারা কিন্তু এই জিনিসটা ইমপ্রুভমেন্টও করে না যে কীভাবে ডিসিপ্লিন থাকতে হয় বা কনসিস্টেন্সি মেনটেন করতে হয়। কারণ এটা হচ্ছে একটা বিজনেস, এবং এই বিজনেসটা বিজনেসের মতো কিন্তু আপনাকে বুঝে করতে হবে। তো সেই কারণের জন্য আপনি যেখানে সেখানে ট্রেড করাটাও ঠিক না। তার জন্য আপনাকে প্রথমে রুলস বানাতে হবে এবং সেই রুলস অনুযায়ী চলতে হবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবারও আপনাদেরকে এইরকমই ইন্টারেস্টিং আপডেট দেওয়ার চেষ্টা করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।